যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। ভালো সময় আসার 3টি সংকেত। নাম্বার 1, যদি খুব বেশি দুঃখে থাকেন। নাম্বার 2, যদি সময় খারাপ আসে। নাম্বার 3, যদি কেউ আপনাকে ঠকায়। যদি জীবনকে সুন্দর করতে চান, তাহলে সহ্য করতে শিখুন, এড়িয়ে চলা শিখুন, তর্ক করা শিখবেন না। বলতে দিন, সহ্য করুন। জীবনে যদি খুশিতে থাকতে চান, তাহলে লোকের বলা কথাকে মেনে নেওয়া বন্ধ করে দিন, কারণ যা তাদের স্বার্থের তাই তারা বলবে। কখনো অন্যের সামনে নিজেকে প্রমাণ করার জন্য আপনার সময়কে নষ্ট করবেন না, কারণ লোক ততটাই বুঝবে যতটা তার যোগ্যতা। নিজের জীবনের তুলনা কখনো অন্য কারোর সাথে করবেন না, কারণ সূর্য ও চাঁদ দুজনে আলো দেয়, কিন্তু নিজের সময়। তাই আপনি আপনার কাজ করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ের। মনে রাখবেন, একেবারে বা অল্প সময় কখনো বড় সফলতা অর্জন করা যায় না। অসফলতা আমাদের এটা বোঝায় যে আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করিনি। তাই যদি জীবনে ভালো কিছু করতে চান, তাহলে সবার আগে সময়ের মূল্য দিতে শিখুন। কোনো কিছুকে পরিবর্তন করতে পারবেন না আপনার ভাগ্যকে দোষ দিয়ে, কারণ নিজের ভাগ্যের প্রদীপকে আপনাকেই জ্বালাতে হবে। মনের আয়না আপনাকে মিথ্যা বলতে দেবে না, আপনার জ্ঞান আপনাকে কখনো ভয় পেতে দেবে না, আপনার মনে সত্য আপনাকে কখনো দুর্বল হতে দেবে না, আপনার বিশ্বাস আপনাকে কখনো দুঃখী হতে দেবে না, আর আপনার পরিশ্রম আপনাকে কখনোই অসফল হতে দিবে না। জীবনে অবশ্যই বড় কিছু করার চেষ্টা করুন, নিজের জন্য না হলেও তাদের জন্য করুন যারা আপনাকে অসফল হতে দেখতে চায়। আর আপনার মধ্যে সবসময় ট্যালেন্টকে খোঁজার চেষ্টা করুন, কারণ আপনার মধ্যে কমতি বা ভুল ধরার জন্য অনেকেই আছে বা অপেক্ষা করে। প্রতিটি দিনই আপনার জন্য একটা নতুন আশাকে নিয়ে আসে। তাই পুনরায় সাহসের সঙ্গে কাজ করা শুরু করুন, কারণ যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন 1000টি দরজা খুলে যায়। কিন্তু আমরা বন্ধ দরজাটাকে এতটাই আফসোসের সাথে দেখি যে খোলা দরজার দিকে আমাদের নজরই পড়ে না। অন্যের জীবন দেখে আপনি কিছুই পাবেন না। বিশ্বাস করুন, আপনার জীবনে এমন অনেক কিছু আছে যা অপেক্ষা করছে, আপনি তাদেরকে দেখুন। অন্যের জন্য সেটা চান, সেটা দিন যা আপনি নিজে পছন্দ করেন। আর জীবনে এমন মানুষের ওপর কখনো অত্যাচার করবেন না যার কাছে ডাকার মতো উপরওয়ালা ছাড়া আর কেউ নাই। জীবনে সুখে থাকার জন্য 2টি শক্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ। 1, সহ্য শক্তি, আর 2, বোঝার শক্তি। কাউকে আপনি এতটা অধিকার দেবেন না যে সেই ঠিক করবে আপনি কখন হাসবেন আর কখন কান্না করবেন। যদি আপনি শেখার জন্য প্রস্তুত না থাকেন, তাহলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। কিন্তু যদি আপনি শিখতে চান, তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না। সব বন্ধুকে সব গোপন কথা বলবেন না, কারণ মনে রাখবেন, আপনার বন্ধুরও বন্ধু আছে। সবশেষে লোক যদি আপনাকে না বোঝে, তাহলে মন খারাপ করবেন না, কারণ ভালো বই আর ভালো মানুষ সবাই বুঝতে পারে না। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের পানি লুকিয়ে রেখে হাসতে হয়। যেটা আছে তার কদর নেই, যা নেই তার জন্য ঘুম নেই। এটাই মানুষ। যে আছে তাকেই ভালোবাসো, যা নেই তার খোঁজ করাই বৃথা। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয়, শত অবহেলার লাঞ্ছনা পেয়েও কাছেই পড়ে থাকে। মুখ বন্ধ রেখেছি, চোখ নয়, তাই নিজেকে বেশি বুদ্ধিমান ভাবা ঠিক নয়। অভিমান সব মানুষের হয়, তবে কিছু অভিমান কয়েকদিনের জন্য, আবার কিছু অভিমান চিরতরের জন্য। যে আসতে চায় তাকে মন থেকে মেনে নিও, আর যে যেতে চায় কষ্ট হলেও যেতে দিও। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, মূল্যায়ন করে, ভালোবেসে আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন ভাতেও হ্যাপি। মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো, অল্প আঘাতেই ভেঙে যায়। খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত আঘাতের পরেও আবার মিলে যায়।